শুভেচ্ছা। পুরো বিশ্ব কি এক মহা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে? হরমুজ প্রণালী, যা বিশ্বের তেলের বাজারের লাইফলাইন হিসেবে পরিচিত, তা এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর রণক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। ইরানকে চাপে ফেলতে তিনি এবার হরমুজ প্রণালীতে দিয়েছেন পাল্টা নৌ অবরোধ। কিন্তু ট্রাম্পের এই চালে ইরান কি দমে যাবে, নাকি পরিস্থিতি আরও বিপজ্জনক হবে? বিশ্ববাজারে তেলের দাম কেন $120 ছাড়িয়ে গেল? চলুন এসব নিয়ে আজকে কথা বলি। সাথে আছি আমি তুহিন নিজাম। দর্শক, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব দাবির পর থেকেই উত্তাপটা শুরু হয়েছে। ইরান শুধু দাবি করেই ক্ষান্ত হয়নি, তারা জলপথে পুঁতে রেখেছে মাইন, এমনকি এই পথে চলাচলকারী প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত টোল দাবি করেছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন একে সামুদ্রিক দস্যুতা বললেও ইরান তাতে অনড়। তাদের দাবি, 1993 সালের অভ্যন্তরীণ আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তার প্রয়োজনে তারা যে কোনো জাহাজ আটকাতে পারে, এবং এর জবাবেই ট্রাম্প তার নৌবাহিনীকে অবরোধের নির্দেশ দিয়েছেন। 1980 দশকের পর আমেরিকা আবারও এই জলপথে শক্তি প্রয়োগের পথে হাঁটছে। এই লড়াইয়ের মাসুল দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ। বর্তমানে 230টি তেলের ট্যাঙ্কার এই প্রণালীতে আটকা পড়ে আছে। ফলাফল, তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়েছে, যা চলতি বছরে কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে শুধু জ্বালানি নয়, খাদ্য আমদানিতেও নেমেছে ধস, কারণ মধ্যপ্রাচ্যের 80%-রও বেশি এই পথেই আসে। এমনকি বিশ্বজুড়ে সারের সংকট দেখা দেওয়ায় এখন খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত 11 মার্চ অবাধ চলাচলের প্রস্তাব পাশ করলেও রাশিয়া ও চীন সেখানে ভোটদান থেকে বিরত থেকেছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যে কোনো সমাধানই দৃশ্যমান নয়। আমেরিকার নৌশক্তি আর ইরানের মাইন ও ড্রোন, এই দুইয়ের মাঝে আটকা পড়েছে বিশ্ব অর্থনীতি। আন্তর্জাতিক বিচার আদালত কি পারবে এই সমস্যার সমাধান করতে, নাকি হরমুজ প্রণালীর এই অস্থিরতা ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার কি মনে হয়, ইরানের টোল আদায় কি যুক্তিসঙ্গত, নাকি ট্রাম্পের অবরোধই সঠিক সমাধান? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ করছি। পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।